মার্কিন রণতরীর পর এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি ও নেগেভ মরুভূমিতে এই হামলা হয়। হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন-2 ব্যালিস্টিক মিসাইল। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হাজার হাজার ইসরায়েলি নাগরিক নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তবে আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলে হামলা চালাবে হুতি। আর ইসরায়েলে সামরিক বাহিনী আইডিএফ বলছে, হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি তারা ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে। এর আগে শনিবার থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সেসব হামলায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ 53 জন ইয়েমেনি নাগরিক। প্রতিশোধ নিতে হুতিরা পাল্টা হামলা করতে পারে এমন আশঙ্কায় ছিল ইসরায়েল। সেই পরিপ্রেক্ষিতে রোববার থেকে বিমান বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ইরান সমর্থিত হুতি গোষ্ঠী 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে 40টির মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এ সময় ড্রোন হামলাও করা হয়। ইয়েমেনের এই গোষ্ঠীটি লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা করে। এসব হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবে মারা যায় বেশ কয়েকজন নাবিক। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন ও ইসরায়েলি জাহাজ। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি হিসেবে কাজ করে হুতি। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেয় তেহরান। বিশ্বে সমুদ্রপথে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরে গোষ্ঠীটির রয়েছে শক্তিশালী ঘাঁটি। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে, হুতিদের কাছে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। এর মধ্যে আছে সায়াদ এবং সেজ্জিল মিসাইল। এই থিঙ্ক ট্যাঙ্ক আরও বলছে, দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হুতির হাতে আছে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। যেসব মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করাও কঠিন। দ্রুতগতির কারণে এসব মিসাইল মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে। আন্তর্জাতিক বন্ধ করা হয়েছে রাস্তা, জ্বালানো হয়েছে আগুন। ইসরায়েলের সময় মঙ্গলবার রাতে তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজারো মানুষ। যানবাহন চলাচল বন্ধ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব তারা। যুদ্ধবিরতি ভঙ্গ করে শত শত ফিলিস্তিনির প্রাণ কেড়ে নেয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো ইসরায়েল। প্রশ্ন তুলেছে দেশের গণতন্ত্র নিয়ে। ইসরায়েলের উপর দীর্ঘদিন ধরে শাসন কায়েম রেখেছে নেতানিয়াহু। দেশের গণতন্ত্র পুরো ধ্বংস করে দিয়েছে। আশপাশে যা হচ্ছে তা নিয়ে আমরা খুবই চিন্তিত। প্রশাসন কি আসলেই গণতন্ত্র নিয়ে কাজ করে, আমাদের জন্য কাজ করে? কিন্তু কাজকর্মে তা মনে হয় না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করতে চাই। সাধারণ জনগণের সঙ্গে রাজপথে যোগ দিয়েছে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি কয়েকজন জিম্মিও। তারা যুদ্ধবিরতি ভেঙে যাওয়া ও গাজায় হামলার নিন্দা জানান। সেই সঙ্গে যুদ্ধবিরতি আবার কার্যকরের জন্য নেতানিয়াহুকে আহ্বানও জানান তারা। এদিকে যুক্তরাষ্ট্রের মাটিতেও নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে নেমেছে শত শত মার্কিনী। স্লোগানে উত্তাল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ার। কেউ কেউ আবার ইসরায়েলের উপর অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা কার্যকরের জন্য স্লোগান দিচ্ছেন। মাত্র কিছুদিন হলো ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মাঝেই তারা 400 জনের প্রাণ কেড়ে নিল। এত বর্বর কিভাবে হতে পারে তারা? সেখানে কোনো খাবার, পানি, বিদ্যুৎ, চিকিৎসা কিছুই নেই। যুদ্ধবিরতির মাঝেও এগুলো বন্ধ করে রেখেছে। তার উপর এমন ভয়াবহ বিমান হামলা চালিয়ে এত প্রাণ কেড়ে নিয়েছে। আর ট্রাম্প এসবের জন্য দিচ্ছেন সবুজ সংকেত। এটা জাতিগত নিধনের সুস্পষ্ট উদাহরণ। গাজায় হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে প্যারিসের রাজপথে সরব ফরাসিরা।
ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি নেতানিয়াহুকে খুনি ও দেশটির উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছে শতাধিক মানুষ। পাশাপাশি নেতানিয়াহুর অমানবিকতা দেখে বসে নেই ফিলিস্তিনের প্রতিবেশী দেশ জর্ডানও। ইসরায়েলি হামলায় নারী ও শিশু হত্যার মতো অপকর্মে বিচার চেয়েছে জর্ডানিরা।